হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাহুল। আজকে আলোচনার মূল বিষয় হলো ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত পুরাতন সিলেবাস অনুযায়ী বিএ ফোর্থ সেমিস্টারের ইংলিশ অনার্সের সাজেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো বা আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন স্টার্ট করি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 2, 3 এবং 4 সম্পর্কে। তো যারা ইউনিট 1 দেখোনি তারা আগের ভিডিওটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে ওইখানে আমি সমস্ত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি। তো এখন আসা যাক ইউনিট 2 সম্পর্কে। তো ইউনিট 2 এর মধ্যে আমরা এখানে এখানে দেওয়া আছে যে ড্রিম চিলড্রেন থেকে আমি এখান থেকে প্রায় তোমাদের অনেকগুলো প্রশ্ন দিয়েছি, তার মধ্যে এগুলি ইম্পর্টেন্ট। তো এগুলোর মধ্যে প্রথমটা আছে কি, প্রথমটা হলো কনসিডার ড্রিম চিলড্রেন অ্যাজ এ পার্সোনাল অ্যাসে। নাম্বার 2, who were the dream children of Lamb? Why were they called dream children? Bring out the pathos underlying the essay Dream Children a Reverie. Number 3, who was Miss Fields in the essay Dream Children a Reverie? Why are the children called dream children? In what sense can the essay be called a reverie? Number 4, how does a Lamb present his brother John Lamb? Whom does a Lamb refer to a faithful brigade? How does a Lamb present the autobiographical element in the essay Dream Children a Reverie? তারপরে এখানে কিছু স্টার দেওয়া আছে, দেখো স্টার দেওয়া, এগুলো প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। এর মধ্যে যে প্রথম প্রশ্নটা হলো রাইট এ নোট on the significance of the title of the essay Dream Children. তারপরে আছে কি, how does Charles Lamb use humor and pathos in his essay Dream Children a Reverie? এখানে যে হিউমার অ্যান্ড প্যাথোস আছে এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি শিখতে পারো এবং এখানে টাইটেলটাও প্রায় সময় আসে, তো এগুলো শিখলে আশা করি যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট, তো এখানে অন দ্য ফিলিং অফ ইমর্টালিটি থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি। তো এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো নাম্বার 1, হাউ ডাজ Hazlitt reflect upon the feeling of immortality in his essay on the feeling of immortality in youth? তারপরে আছে কি, তারপরে নাম্বার 2 এখানে আছে what are the main ideas expressed in the essay on the feeling of immortality in youth? তারপরে এখান থেকে অর আছে, আমি অনেকগুলো অর দিয়েছি, এই সবগুলো থেকে একটা শিখলে চলে যাবে, হয়ে যাবে। তো আশা করি এগুলি শিখলে, ভালো করে শিখলে তুমি পারবে। এখান থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে সেটা হলো এই যে এখানে যে 2 নম্বরের যে প্রশ্নটা আছে, হোয়াট আর দ্য মেইন আইডিয়াস এক্সপ্রেস ইন দ্য অ্যাসে অন দ্য ফিলিং অফ ইমর্টালিটি ইন ইয়থ। সো নেক্সটে আমরা চলে যাচ্ছি। নেক্সটে আমরা ইউনিট 3 নিয়ে আমরা আলোচনা করবো। ইউনিট 3-র মধ্যে আমরা প্রথমত আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি প্রাইড অ্যান্ড প্রিজুডিস। তো প্রথমে আমরা পাচ্ছি প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে এখানে একদম অল্প করে কয়েকটা প্রশ্ন দিয়েছি, 2টা প্রশ্ন দিয়েছি, যদি ভালো করে শিখতে পারো তাহলে এখান থেকে হয়ে যাবে। তো প্রথমটা হলো কি, অ্যাসেস দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ জেন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রিজুডিস। তারপরে নাম্বার 2টা ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 2টা ভালো করে শিখবে। What are the major theme of the novel Pride and Prejudice? Bring out the condition of women in the society depicted in Pride and Prejudice. এটা যদি তুমি শিখতে পারো তাহলে তোমার ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য টাইটেল হয়ে যাবে। তারপরে তোমার কনসিডার প্রাইড অ্যান্ড প্রিজুডিস অ্যাজ এ ড্রামাটিক ডোমেস্টিক নোভেলও ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা এখান থেকে যদি তুমি এগুলি শিখতে পারো তাহলে তোমার এলিজাবেথ বেনেটের যে ক্যারেক্টারটা আছে ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওইটাও তুমি শিখতে পারবে। তো তারপরে আমরা নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে তো প্রাইড অ্যান্ড প্রিজুডিসের পরে আমরা চলে যাচ্ছি দ্য মেয়র অফ কেস্টারবিচ। তো মেয়র অফ কেস্টারবিচ থেকে প্রায় এখানে কয়েকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটা হলো কনসিডার মাইকেল হ্যানচার্ড অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার এম্বোডিং দ্য আইডিয়া অফ ফ্রি উইল। তারপরে নাম্বার 2 আছে name the 2 men with whom Lucetta fell in love. Whom did Elizabeth Jane marry? তারপরে আছে রাইট এ শর্ট নোট অন দ্য রিলেশনশিপ বিটুইন এলিজাবেথ অ্যান্ড মাইকেল হ্যানচার্ড। তারপরে কি আছে, তারপরে আছে নাম্বার 3 এর মধ্যে
আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ। তারপরে আছে নাম্বার 4 রাইট এ নোট অন দ্য সিম্বলিজম অফ দ্য নভেল দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ ক্যাচ দ্য ক্যারেক্টার অফ ডোনাল্ড কী বলছে ফারফি। তো এখানে 5 নাম্বারটা কী আছে, ডিসকাস দ্য রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্ট ইন দ্য নোভেল দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চান্স অ্যান্ড কোইন্সিডেন্ট। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে কমেন্ট অন হার্ডেস ট্র্যাজিক ভিশন অফ লাইফ অ্যাজ ডেপিক্টেড ইন দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ, ক্রিটিক্যালি কমেন্ট অন হার্ডেস ট্রিটমেন্ট অন অফ দ্য ফিমেল ক্যারেক্টার ইন দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে শিখে রাখবে। তো তারপরে আছে ইউনিট 4-এ আমরা চলে যাচ্ছি। ইউনিট 4 থেকে এখানে উইদারিং হাইটস থেকে আমি এখানে 4টা প্রশ্ন দিয়েছি। 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো, ক্যান হ্যাথক্লিফ বি কল্ড এ ট্র্যাজিক হিরো, জাস্টিফাই ইউর অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 2, ডিসকাস দ্য মাল্টিলেয়ার ন্যারেটিভ টেকনিক অফ দ্য নভেল উইদারিং হাইটস। এখানে আমি অর দিয়েছি, অরটা ভালো করে শিখে রাখবে, তারপরে হয়ে যাবে। এখানে অরটা হলো কি ন্যারেটিভ টেকনিক আছে, এখানে এটাই বলা হয়েছে, মানে অন্যভাবে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হলো কি, হোয়াট আর দ্য নেমস অফ দ্য টু ডোমড লাভার ইন উইদারিং হাইটস ক্যাচ দ্য ক্যারেক্টার হ্যাথক্লিফ ইন দ্য নভেল উইদারিং হাইটস। তারপর নাম্বার 4 আছে, গিভ এ ক্যারেক্টার ক্যাচ অফ এডগার লিন্টন কন্ট্রাস্টিং ইট উইথ হ্যাথক্লিফস ক্যারেক্টার। তুমি যে হ্যাথক্লিফস ক্যারেক্টার শিখো তাহলে তুমি কিন্তু এডগার লিন্টনের ক্যারেক্টারটা মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে আমরা চলে যাচ্ছি এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ থেকে এখানে অল্প কয়টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্ন দিয়েছি। 3টা প্রশ্ন থেকে ভালো করে শিখলে মোটামুটি পড়ে যাবে। তো 1 নাম্বারটা কী আছে, 1 নাম্বারটা দিলাম, হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য নভেল এ টেল অফ টু সিটিজ। তারপর কী আছে, কমেন্ট অন ইটস ইম্প্যাক্ট অন দ্য লিভস অফ দ্য ক্যারেক্টার ডেপিক্টেড ইন দ্য সেম। নাম্বার 2 কী আছে, নাম্বার 2তে আছে, হোয়াট আর দ্য two cities referred to in the title A Tale of Two Cities. How does Dickens present the French upper classes in the novel? Do you think Dickens have favor any particular class in the novel? Justify. তারপর নাম্বার 3 কি আছে, why does Charles Dickens draw a parallel between Paris and London in A Tale of Two Cities? তারপর কি আছে, how was England different from France according to Dickens in A Tale of Two Cities? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এই 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শিখে রাখবে। তো এতটুকুই কথা। আরেকটা আছে এখানে 4 নম্বর একটা প্রশ্ন দিয়েছি। প্রশ্নটা হলো কি, হোয়াট আর দ্য কনফ্লিক্ট ইন দ্য নভেল এ টেল অফ টু সিটিজ, ডিসকাস দ্য রিজারেকশন থিম ইন এ টেল অফ টু সিটিজ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে শিখে রাখবে। তো এগুলো শিখে রাখবে ভালো করে। তো আপকামিং পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট।